সংসার জিন্দিগি তো আপনার ব্যক্তিগত কাজ, কিন্তু পরকালের জন্য পিসের জন্য এই দায়িত্ব দিতে, এই দায়িত্ব পালন করতে হবে। আজকে মুজাহিদ কমিটির যে মুজাহিদ ফর্মটা কীভাবে পূরণ করব এই বিষয়ে আমি কথা বলেছি, এবং এই ফর্মের যে কাজগুলো আছে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার চেষ্টা করব। প্রত্যেকে পীর সাহেব চরমনের যে 5 ওষুধ 3 সবক দিয়েছে আমরা পরিপূর্ণভাবে যাতে পালন করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই আমিন। আগামী বৃহস্পতিবার আপনাদের এখানে যে হালকা না, ওই হালকাতে ইনশাল্লাহ আমরাও থাকবো, এই ফর্মটাও থাকবে। সকল মুজাহিদদেরকে দাওয়াত দিয়ে আমরা ওই হালকাতে উপস্থিত থাকবো এবং এই ফর্মে পূরণ করব। সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আজকে মনিয়ন্দ মুজাহিদ কমিটির উদ্যোগে মাসিক বৈঠক ছিল। এই বৈঠকে মুজাহিদ কমিটির বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন গত 28 তারিখ পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন নিয়ে আমাদের শায়েকরা যেই বক্তব্য দিয়েছিল, এই পিআর পদ্ধতি সিস্টেম নিয়েও এখানে কথা হয়েছে। এই আগামী নির্বাচনে পিআর সিস্টেম হওয়াতে আমরা প্রত্যেক এলাকায় মানে প্রত্যেকটা ভোট গণ্য হবে, এই আশা নিয়ে আমরা সামনের দিকে যাব এবং এই প্রত্যাশা নিয়ে এখন থেকে আমরা প্রচারণা শুরু করতেছি। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী নির্বাচনে ইসলামিক জোট অর্থাৎ ইসলামিক একটা সরকার গঠন করবে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে যে সভা নিয়ে বসছি, এই সভার মধ্যে যা শুনলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছেন। আমাদের ইসলামী ঐক্য জোটের যত দল আছে আমরা সবাই একত্রিত হয়ে একসাথে ইসলামী লোকদেরকে ভোট দেব। আল্লাহ যাতে আমাদের আশা প্রত্যাশা আল্লাহ কবুল করেন। আমরা যে একটা সমাবেশ বসছি, সবাই সম্মিলিতভাবে আমরা বসছি, আমরা মুজাহিদ কমিটির একটা দিক নির্দেশনা আমরা কীভাবে চলবো, আমরা কিভাবে আমল করব, সেই প্রত্যাশা নিয়ে আমরা সবাই এই আলোচনা হয়েছে। এবং পরবর্তীতে আমরা যেই সামনে আসতেছে নির্বাচন, এটা পিআর নির্বাচন, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমরা পিআর নির্বাচন হবে এবং আমরা চাই, আমরা সেই আশায় আমরা সরকারের কাছে রাখতে চাই আমরা যে পিআর নির্বাচন আমাদের জন্য মঞ্জুর হয়। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটা মনিয়ন্দ ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে। আমরা কিভাবে সামনে ইলেকশন আসতেছে, সামনে আমাদের যে তারপরে মাসিকের কীভাবে কী কাজ করতে হবে, এইগুলো নিয়ে আমরা পরামর্শ সবার মতো বসেছি। সবাইকে আমরা দিক নির্দেশনা দিয়েছে আমাদের সম্মানিত স্যার গিয়াস স্যার আসছে আখড়া থেকে, উনি উপজেলা মুজাহিদ কমিটির সদর, ওনার উপস্থিতিতে আমরা সবাই ধন্য হয়েছি। আমরা ওনার দিক নির্দেশনার মোতাবেক আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সামনে ইলেকশনে আমরা ওনার নির্দেশ মোতাবেকই আমরা কাজ করে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন।